স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব পলিটিক্যাল অ্যাডভান্টেজ কিছু স্টক নিয়ে। তাহলে এই স্টকগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব, আমাদের বুঝতে হবে যে এই যে স্টকগুলো আলোচনা করছে এগুলোর মধ্যে অনেক কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে। সেই পলিটিক্যাল অ্যাডভান্টেজগুলোর আছে বলেই এই স্টকগুলো এখনও পর্যন্ত বা ভবিষ্যতে বা ফিউচারে আরও ভালো কিছু ডেভেলপমেন্ট করতে পারে বা গ্রো করতে পারে, যেহেতু পলিটিক্যাল একটা আসপেক্ট বা ভিউ রয়েছে এইসব স্টকগুলো। সেই সব স্টকগুলো নিয়েই এখন হচ্ছে আমরা আলোচনা করব, যেগুলোর মধ্যে পলিটিক্যাল অ্যাডভান্টেজেসগুলো রয়েছে। তাহলে আমরা সেই স্টকগুলো আমরা পরপর আসছি, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে যে পলিটিক্যাল অ্যাডভান্টেজেস স্টকগুলো কী কী আছে। তাহলে আমরা শুরু করছি। আমরা এখন ফার্স্ট স্টকে আসলাম, যেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডভান্টেজ যে স্টকগুলোর মধ্যে রয়েছে, সেটার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপ অনুযায়ী 1 নম্বর পজিশন এটা হোল্ড করছে, এবং এইটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন, যে এটার মধ্যে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে এই স্টকটার মধ্যে। এটা ফিউচারে এটা আরও গ্রো করতে পারে, যে এটা নিয়ে আপনারা র্যাডারে রাখতে পারেন। এটা কিন্তু রেকমেন্ড করছি না যে পলিটিক্যাল ভিউ থেকে বা পলিটিক্যাল আসপেক্ট থেকে যেসব স্টকগুলো আপনারা র্যাডারে রাখবেন, সেগুলো হচ্ছে আমি আইডেন্টিফাই করাচ্ছি, যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে নেক্সট টাইমে সেই স্টকগুলোকে নিয়ে। ফার্স্ট যে স্টকটার নাম সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এটা কিন্তু খুব ভালো স্টক, এবং এটার মার্কেট ক্যাপও দেখতে পাচ্ছেন প্রায় অ্যাপ্রক্স 17 লাখ কোটি টাকার মতন মার্কেট ক্যাপিটালাইজেশনস রয়েছে, এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে 1 নম্বর পজিশনস র্যাঙ্ক করছে। তো এর পরের যে স্টকটা আসছি, সেই পরের স্টকটার নাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন, নাম হচ্ছে রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যদি আপনারা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটার মধ্যে প্রচুর ভলিটিলিটি রয়েছে, যে এই স্টকটা কিন্তু সেভাবে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই স্টকটার মার্কেট ক্যাপ অনুযায়ী হচ্ছে, এটা হচ্ছে 35,000 কোটি টাকার উপরে এর মার্কেট ক্যাপ রয়েছে এই কোম্পানিটা। এই রুচি সোয়াটাও কিন্তু পলিটিক্যাল কানেক্টেড বা অ্যাডভান্টেজেস একটা স্টক, যেটা হচ্ছে আপনারা জানেন পতঞ্জলি, বাবা রামদেবের সেই পতঞ্জলি হচ্ছে রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এটাও একটা পলিটিক্যাল কানেক্টেড স্টক। হয়তো এখন এটার রিটার্ন ঠিকঠাক না দিচ্ছে, কিন্তু ফিউচারে হয়তো এটার ভালো রিটার্ন দিতে পারে, যেহেতু পলিটিক্যাল কানেক্টেড বা পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে স্টকগুলোর মধ্যে। যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে রয়েছে, সেরকম রুচি সোয়ার মধ্যে রয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা স্টক। আমি পরপর যাচ্ছি, এখন অনেকগুলো স্টক আমরা আলোচনা করব। যে তারপরে যে স্টকটা আসছে সেটা হচ্ছে লোধা বিল্ডার্স, যেটাকে আপনারা হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্সও বলতে পারেন, যে এটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে বিলং করছে। তার আগে বলে দিই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এটা আপনারা জানেন, যেটা নিয়ে আগে বলা হয়নি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এটা আপনারা জানেন যে গ্যাস অ্যান্ড অয়েলের ওপরে এদের ব্যবসা করছে। এছাড়াও এদের রয়েছে জিও, আপনারা জানেন, এবং হচ্ছে রিটেল ক্যাটাগরির বিজনেস করছে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেহেতু মডেলটা বলা হয়নি। আর রুচি সোয়া কি, রুচি সোয়া হচ্ছে এফএমসিজি সেগমেন্টে কাজ করছে, এটা আপনারা জানেন, পতঞ্জলি। ক্লিয়ার ব্যাপারটা। এবারে চলে আসছি ম্যাক্রোটেক ডেভেলপার্স বা লোধা বিল্ডার্স। লোধা বিল্ডার্সের যদি আপনারা চার্ট প্যাটার্ন দেখেন, ফার্স্টে বলি ডেভেলপার্স মানে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করছে। এটা হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী যদি আপনারা দেখেন, এটা হচ্ছে 49,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশনস রয়েছে। এটাও কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং এটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখছেন যে খুব একটা ডিসেন্ট বলবো না, হয়তো ইন ফিউচার হয়তো ডিসেন্ট হতে পারে, যেহেতু পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, সেটা কিন্তু ফিউচারে। সেই কারণে হচ্ছে র্যাডারে রাখতে বললাম, এরকম রুচি সোয়া র্যাডারে রাখতে বললাম, ম্যাক্রোটেক ডেভেলপারও রাখতে বললাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো ফিউচারে দেবো, ওটা একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। যে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এটা হচ্ছে লোধা বিল্ডার্স, এটা হচ্ছে রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করছে, এবং হচ্ছে
এই কোম্পানিটাকে নিয়ে আপনারা কিন্তু র্যাডারে রাখতে পারেন, যেহেতু এটা পলিটিক্যাল একটা কানেক্টেড রয়েছে। তারপরের কোম্পানি যেটার নাম হচ্ছে আমরা আসছি আদানি গ্রুপ। আদানি গ্রুপের হচ্ছে 7খানা আমরা কোম্পানি পাবো, ঠিক আছে। আদানি গ্রুপও জানেন যে পলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ রয়েছে এই স্টকটার মধ্যে, যে যেহেতু আদানি গ্রুপের হচ্ছে 7খানা কোম্পানি রয়েছে, সেটার মধ্যে হচ্ছে লিস্টেড, তার মধ্যে হচ্ছে ফার্স্ট আমরা যাচ্ছি যেটা হচ্ছে মাদার বিজনেস, মাদার কোম্পানি যেটাকে বলা যেতে পারে, সেটার নাম হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখছেন খুব ভলেটাইল চার্ট প্যাটার্ন, ঠিক আছে। এই কোম্পানিগুলো এবং হচ্ছে মার্কেট ক্যাপ দেখছেন 2,38,000 কোটি টাকার ওপরে এটার মার্কেট ক্যাপ রয়েছে। এটার পি রেশিও দেখছেন 295, মানে হাই পি রেশিওতেই এই কোম্পানিটা চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটা একটু রিস্কি কীরকম রিস্কি হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন, যে এটা মুভ করে খুব ফাস্ট, যেরকম মুভ করে সেরকম ডাউনও হয় খুব ফাস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, শেয়ার চার্ট প্যাটার্নে যখন যেসব শেয়ারগুলো খুব ফাস্ট মুভ করছে সেগুলো কিন্তু সেরকম লেভেলেরই কিন্তু ডাউন হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যে চার্ট প্যাটার্ন অনুযায়ী আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এই যে ক্র্যাশ করেছে, দেখুন কতটা, এই দেখুন ক্র্যাশ করেছে, এই দেখুন ক্র্যাশ করেছে, ক্র্যাশ করার লেভেলটা আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু ক্র্যাশ করছে, ক্র্যাশ করা শুরু করেছে। তাহলে এই লেভেলগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, মানে বোঝার চেষ্টা করবেন, এটা চার্ট প্যাটার্নগুলো বুঝবেন, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে যে আদানি এন্টারপ্রাইজ কিন্তু সেই হিসাবে কিন্তু রিস্কি স্টক। রুচি সেবা যেরকম রিস্কি, লোধা বিল্ডার্সও রিস্কি স্টক, আদানি এন্টারপ্রাইজও হচ্ছে রিস্কি স্টক, এটা কিন্তু মাথায় রাখবেন। যে এই কোম্পানিগুলোর মধ্যে যদি খুব র্যালি দেয় তো খুব ভালোভাবে র্যালি দেবে, আর ডাউন হলেও তো সেই রকম লেভেলের কিন্তু ডাউন হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যে চার্ট প্যাটার্ন দেখে আপনারা বুঝতেই পারছেন। তারপরে যেটা আসছি আদানি পোর্ট, ঠিক আছে। আদানি পোর্টে আমরা আসছি, আদানি পোর্টেরও আপনারা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখছেন, সেই লেভেলেরই একটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অন্য আদানি গ্রুপের মধ্যে আদানি পোর্টটাকে আমি একটু প্রেফার করব, কেননা এটা একটা মনোপলি ব্যবসা রয়েছে আদানি পোর্টের, এটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। এটার হচ্ছে 1,41,000 কোটি টাকার হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে যে আদানি পোর্ট, তার মানে হচ্ছে পলিটিক্যাল কানেক্টেড, যেহেতু আদানি গ্রুপ সেই কারণে হচ্ছে আদানি গ্রুপের কিছু কিছু আপনাদের শেয়ার আমি বলছি, যে এই সব শেয়ারগুলো কিন্তু মাথায় রাখবেন, যে এগুলো কিন্তু মুভও যেরকম করবে সেরকম কিন্তু পড়বেও সেরকমভাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই বুঝে কিন্তু আপনারা এটা র্যাডারে রাখবেন, সেটা নিয়ে কিন্তু আপনারা স্টাডি করবেন। তারপরে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আদানি উলমার্ট। আদানি উলমার্ট বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, এই বছরেই লিস্টেড হয়েছে, মোস্ট প্রবাবলি এপ্রিলের কাছাকাছি আর লিস্টেড হয়েছে, বেশি দিন হয়নি, ঠিক আছে। তো সেই কারণে যেহেতু আইপিওর মারফত লিস্টেড হয়েছে, সেই কারণে আমরা কিন্তু এর সার্টিফিকেট খুব ভালোভাবে আগে থেকে দিতে পারবো না। ওই যে বলেই দিয়েছিলাম এর আগে, যে তার কারণ হচ্ছে আইপিও লঞ্চের পরে যতক্ষণটা ট্র্যাক রেকর্ড না দেখব ততক্ষণ আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আমরা তখন ভাববো না, যেহেতু এর ট্র্যাক রেকর্ডও এখনও সেভাবে ফুলফিল করতে পারেনি। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে দীর্ঘদিন যায়নি। আবার সেই কারণ আরেকটা হচ্ছে, যদি মূল কারণ বলেন, সেটা হচ্ছে এই চার্ট প্যাটার্ন কিন্তু লং টার্মে আমরা কিন্তু কিছু বুঝতেই পারবো না, যেহেতু বেশি দিন এটা লিস্টেড হয়নি। তাহলে এটারও মার্কেট ক্যাপ দেখছেন আপনারা হচ্ছে 72,000 কোটি টাকার ওপরে এটার মার্কেট ক্যাপ, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে যেই আমরা স্টকে আসছি সেটা হচ্ছে আদানি ট্রান্সমিশন। আদানি ট্রান্সমিশনের যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, এটা দেখেও আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্র্যাশ করছে, কতটা ভলেটাইল রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কীভাবে ক্র্যাশ করছে, দেখুন কীভাবে ক্র্যাশ করছে, এই মাঝখানে সব ক্র্যাশে, সেগুলো সব ক্র্যাশের পাবেন, যে এখানেও ক্র্যাশ পাবেন, এখানেও ক্র্যাশ পাবেন, সবই ক্র্যাশ পাবেন, ঠিক আছে। তো যেরকম মুভ করবে ওপরের দিকে ঠিক সেরকম ক্র্যাশ করবে। ধরুন একটা এইভাবে বেগে র্যালি দিল, কিন্তু আপনারা ভাবছেন এই বেগে র্যালি দিল ঠিকই, কিন্তু পড়বেও কিন্তু সেই লেভেলে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে সেই বুঝে কিন্তু আপনারা ভাববেন যে এটাও কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি হচ্ছে, 2,37,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে আদানি ট্রান্সমিশন। তারপরেই যেই কোম্পানিটা আসছে, যে আদানি গ্রুপেরই হচ্ছে আরেকটা কোম্পানি, যেটা হচ্ছে আদানি পাওয়ার।
আদানি পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এটারও ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখেই আপনাদের কাছে ক্লিয়ার। এটাও 95,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। এটাও আপনারা দেখতে পাচ্ছেন যেরকম র্যালি দেবে সেরকম কিন্তু ডাউনও হবে, যে আপনারা নিজেও দেখে বুঝতে পারছেন যে কীরকমভাবে ডাউন হচ্ছে পরপর। এখানে প্রচুর ডাউন আপনারা দেখতেই পারবেন, এই যে প্রচুর ডাউন হচ্ছে, যেরকম উঠছে আবার ডাউন হচ্ছে, উঠছে ডাউন হচ্ছে। এই দেখুন এই জায়গাটা আবার কতটা ক্র্যাশ করে গেছে। তাহলে এটা কিন্তু আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এইটা হচ্ছে আদানি পাওয়ার। তো এই কোম্পানি, বিশেষ করে আদানি সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে এগুলো আপনারা স্টাডি করুন, ঠিক আছে। এটাও হচ্ছে পলিটিক্যাল কানেক্টেড রয়েছে, একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে এই স্টকগুলোর মধ্যে। তারপরে আসছে হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। আদানি গ্রিন এনার্জি লিমিটেড, এটাও দেখতে পাচ্ছেন এটা 2,75,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে এই কোম্পানিটা। এটা পি রেশিও তো হাই 718, মানে আপনি বুঝতে পারছেন, মানে মার্কেট হচ্ছে এটার পি হচ্ছে অনেকটাই হাই। যে কেননা আদানির যতগুলো আপনারা শেয়ার দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে পি হাই। এটা ওভার ভ্যালুড শেয়ার, মানে যতগুলো শেয়ার আছে সবগুলো হচ্ছে ওভার ভ্যালুড শেয়ার, আন্ডার ভ্যালুড নয় কিন্তু, যা দেখতে পারবেন। সেই কারণেই বলছি যে এই শেয়ারগুলো রিস্কি কেন। এই শেয়ারগুলো হচ্ছে র্যালি খুব ভালোভাবে শুরু করেছে, কিন্তু যখন পড়বে কিন্তু সেই লেভেলে কিন্তু এটা ডাউন হবে, ক্র্যাশ করবে। এটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই লেভেলে কিন্তু প্রফিট বুকিং হবে। যে এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আদানি গ্রিন এনার্জির যে আপনারা যদি স্টাডি করেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দেখুন কতটা ক্র্যাশ করেছে, যে কী লেভেলে উঠেছে, কতটা ক্র্যাশ করেছে। দেখুন এইখানে ক্র্যাশ করেছে, এইখানে ক্র্যাশ করেছে। দেখুন অনেক জায়গা সেরকমভাবে কিন্তু যেরকম উঠছে সেই লেভেলে কিন্তু ক্র্যাশ করছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে আদানি গ্রিন এনার্জিটাও মোটামুটি খারাপ কোম্পানি না। আপনারা শুনেছেন যে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জিতে কোম্পানির মানে বিভিন্ন কোম্পানি আসছে এবং এটার ফিউচার হচ্ছে ব্রাইট রয়েছে। এগুলো হচ্ছে ফিউচার মাল্টিপ্যাকার দিতে পারে। তাহলে আপনারা হচ্ছে গ্রিন এনার্জি হিসাবে আদানি গ্রিন এনার্জিটাকে নিয়েও আপনারা ভাবতে পারেন। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবেন খুবই ভলেটাইল রয়েছে, খুবই রিস্কি রয়েছে। যেই লেভেলে মুভ করবে, যতটা পার্সেন্টেজে মুভ করবে ঠিক সেই রকম লেভেলে কিন্তু এগুলো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, প্রফিট বুকিং করার সম্ভাবনা থাকে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সেই হিসাবে কিন্তু রিস্কি স্টক, এটা কিন্তু ভুললে চলবে না। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আদানি টোটাল গ্যাস। আদানি টোটাল গ্যাসে যদি আপনারা দেখেন চার্ট প্যাটার্নটা দেখেই আপনারা ম্যাক্সিমাম বুঝতে পারছেন কীরকম ভলেটাইল রয়েছে। আর এটা বেশি দিনও হয়নি, এটাও কিন্তু বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, 21-21-এ লিস্টেড হয়েছে। তো বেশি দিন হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন এই চার্ট প্যাটার্নটা। এটাও কিন্তু খুব ভলেটাইল চার্ট প্যাটার্ন। এরও পি দেখতে পাচ্ছেন 483 হচ্ছে পি রেশিও। এগুলো সব হাই পি রেশিও। এটা হচ্ছে 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি হচ্ছে আদানি টোটাল গ্যাস। এটা কিন্তু মাথায় রাখবেন যে তার কারণ হচ্ছে এই সব কোম্পানিগুলো আপনারা যখন স্টাডি করবেন, দেখুন যতগুলো দেখছেন আদানি গ্রুপের সবই কিন্তু পি কিন্তু হেভি হাই, মানে এগুলো সব ওভার ভ্যালুড রয়েছে। আদানির যা শেয়ার রয়েছে সব ওভার ভ্যালুড, কেননা বেশি দিন হয়নি এই কোম্পানিগুলো ভালো র্যালি দেখিয়েছে, হেভি র্যালি দেখিয়েছে বলেই কিন্তু এর পি কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে। এবং সেই কারণে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, সেটা কিন্তু মাথায় রাখবেন, যেহেতু এর পিগুলো কিন্তু হাই রয়েছে। তো এই কোম্পানিগুলো হচ্ছে বলবো যে আদানি গ্রুপের হচ্ছে আপনারা পাচ্ছেন অনেকগুলো কোম্পানি পাচ্ছেন, যেগুলো 7খানা কোম্পানি লিস্টেড আপনারা পাচ্ছেন। যেটা হচ্ছে আদানি টোটাল গ্যাস পাচ্ছেন, আপনারা পাচ্ছেন আদানি গ্রিন এনার্জি পাচ্ছেন, আপনারা পাচ্ছেন আদানি পাওয়ার পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনারা পাচ্ছেন আদানি ট্রান্সমিশন পাচ্ছেন, তারপরে আপনারা পাচ্ছেন আদানি উইলমার্ট পাচ্ছেন, তারপরে আপনারা পাচ্ছেন আদানি পোর্ট পাচ্ছেন, আদানি এন্টারপ্রাইজ পাচ্ছেন। তাহলে আদানির হচ্ছে এই 7খানা কোম্পানি রয়েছে যে লিস্টেড কোম্পানি রয়েছে, যে এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো হচ্ছে আদানি গ্রুপের কোম্পানি। তো একটাই জিনিস মাথায় রাখবেন যে এই যে কোম্পানিগুলো রয়েছে, যে এই যতগুলো কোম্পানি বললাম সবগুলো কিন্তু পলিটিক্যাল অ্যাডভান্টেজেস রয়েছে, পলিটিক্যাল কানেক্টেড স্টক নিয়ে আলোচনা করলাম। আদানি গ্রুপ হচ্ছে পলিটিক্যাল কানেক্টেড, এটা আপনারা জানেন ভালো মতন। আদানি গ্রুপেরই হচ্ছে 7খানা কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলো ভালো র্যালি দেখিয়েছে বলেই হচ্ছে গৌতম আদানিজি কিন্তু
মুকেশ আম্বানিকে বিট দিয়ে 1 নম্বর পজিশন অ্যাচিভ করেছিল, এটা মাথায় রাখবেন। আবার মার্কেটটা ক্র্যাশ হওয়ার পরে রিলায়েন্স যেহেতু আবার সেই পজিশন, তার শেয়ারটা আবার র্যালি দেখাতেই, তার শেয়ার র্যালি দেখিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আবার আদানির শেয়ার আবার ক্র্যাশ করে গেছে বলে কিন্তু আবার কিন্তু মুকেশ আম্বানি 1 নম্বর পজিশনে চলে গেছে, আবার গৌতম আদানিজি 2 নম্বরে চলে এসেছে। তার মানে বুঝতেই পারছেন, তার মানে আদানির শেয়ারগুলো কতটা র্যালি দেখিয়েছিল বলে সে কিন্তু 1 নম্বর পজিশন অ্যাচিভ করেছিল, ঠিক আছে। আবার ক্র্যাশ করে গেছে বলে 2 নম্বর পজিশনে চলে এসেছে। এরকম প্লাস মাইনাস মার্কেটে হবে, সেটা নিয়ে ভাবলে চলবে না, এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো চলবেই। আর এই কোম্পানিগুলো হচ্ছে পলিটিক্যাল কানেক্টেড, মাথায় রাখবেন। আদানি গ্রুপের 7খানা শেয়ার বললাম, 7খানা শেয়ারই কিন্তু রিস্কি, মানে এটা মাথায় রাখবেন যে এর পার্সেন্টেজ রিটার্ন হিউজ দেয়, আবার হচ্ছে যেরকম পড়ে সেরকম কিন্তু সেই গতিতেই কিন্তু আপনার হচ্ছে শেয়ারগুলো ক্র্যাশ করে প্রফিট বুকিং হয়। এবং আদানি গ্রুপের মধ্যে যদি মানে আমার মতামত ওপিনিয়ন অনুযায়ী যদি বলেন, আপনারা যেটা ফোকাসে রাখতে পারেন সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি, এটা কিন্তু ভালো দিতে পারে ইন ফিউচার। আদানি গ্রিন এনার্জিটাও ঠিকঠাক আছে। আর আপনার হচ্ছে আদানি পোর্টটাও হচ্ছে মনোপলি ব্যবসা রয়েছে, এটা মাথায় রাখতে পারেন। আর যদি বলেন সেই হিসাবে যদি হয় আদানি উইলমার্টটাও রাখতে পারেন, যেহেতু এটা বেশি দিন হয়নি, এটা ট্র্যাক রেকর্ডও আমরা সেভাবে পাচ্ছি না, এটা রাখবেন। কিন্তু আদানি পাওয়ার টাওয়ার অতটা খুব একটা পাওয়ার জেনারেশনে অত ভালো ব্যবসা দেয় না, মানে গভর্নমেন্টের একটা চাপ থাকে, ইচ্ছা মতন ব্যবসা করতে পারেন যে কোনো পাওয়ার সেক্টরে, আপনি সিএসসি বলুন, টাটা পাওয়ার বলুন, যে কোনো সেক্টরে। যেহেতু টাটা পাওয়ার এখন ডেভেলপমেন্ট করছে, তার কারণ কি পাওয়ার জেনারেশনের বাদ দিয়ে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি। আর যেহেতু আদানি পাওয়ারের ছাড়াও আদানি গ্রিন এনার্জির একটা সেগমেন্ট রয়েছে, তো সেই কারণে ওই স্টকটাকে নিয়ে আপনারা ভাবতে পারেন। আদানি গ্রিন এনার্জি ভাবতে পারেন, তারপরে আপনি আদানি উইলমার্ট ভাবতে পারেন, আদানি পোর্টটা রয়েছে, আর আদানি এন্টারপ্রাইজ হয়েছে, এগুলো আপনারা ভাবতে পারেন এটা নিয়ে। তা বলে বলছি না ডাইরেক্ট গিয়ে আপনারা ইনভেস্ট করবেন, আমি কিন্তু রেকমেন্ড করছি না। এটা নিয়ে আপনি স্টকগুলোকে নিয়ে স্টাডি করুন, পলিটিক্যাল কানেক্টেড রয়েছে, ইন ফিউচার এগুলো পলিটিক্যাল যেহেতু কানেক্টেড স্টক, ইন ফিউচার এগুলো থেকে হয়তো আরও ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু আদানি গ্রুপের যতগুলো শেয়ার আছে সবই কিন্তু ওভার ভ্যালুডের, প্রাইস কিন্তু বেশি রয়েছে, হাই প্রাইসেই রয়েছে, ওভার ভ্যালুড, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আদানি গ্রুপের এই কারণে রিস্কি স্টক এগুলো। আর তারপরে যেটা হচ্ছে রুচি সোয়াটাও কিন্তু রিস্কি স্টক, এটা কিন্তু মাথায় রাখবেন। হয়তো এখন রিস্কি, কিন্তু ইন ফিউচার হয়তো ভালো রিটার্ন দিতেও পারে, যেহেতু পলিটিক্যাল কানেক্টেড রয়েছে। এটা পতঞ্জলি আপনারা শুনেছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর লোধা বিল্ডার ডেভেলপার্স, এটা রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করছে, যে এটাও কিন্তু ইন ফিউচার ভালো রিটার্ন দিতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পলিটিক্যাল কানেক্টেড রয়েছে, এটা মাথায় রাখবেন। আর রিয়েল এস্টেট সেক্টর কিন্তু যতগুলো সেক্টর আছে সব থেকে অতটা ভালো রিটার্ন দেয় না রিয়েল এস্টেট সেক্টর। কেন হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর হচ্ছে লোন নিয়েই ম্যাক্সিমাম ব্যবসা করে, কিন্তু এই সেক্টরটা কিন্তু মানে খুব একটা ভালো পারফরমেন্স করে না। কেন রিয়েল এস্টেটের আপনি যতগুলো আপনারা দেখবেন ট্র্যাক রেকর্ড আছে, গোদরেজ আছে, গোদরেজ প্রপার্টিস থেকে শুরু করে আপনার এদিকে লোধা বিল্ডার্স বলুন, ওবেরয় রিয়েলিটি বলুন, আপনারা স্টাডি করবেন। স্টাডি করলে কিন্তু আপনারা সব ফান্ডাটা বুঝতে পারবেন যে খুব একটা হাইফাই লেভেলের যদি রিটার্ন আশা করেন তাহলে সেইটা কিন্তু পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন যে এটাকেও রাখতে পারেন, যে লোধা গ্রুপে ম্যাক্রোটেপ ডেভেলপার আর রুচি সোয়া, এইগুলোও খুবই রিস্কি, এইগুলো কিন্তু মাথায় রাখবেন। এইগুলো পলিটিক্যাল কানেক্টেড, হয়তো ফিউচারে ভালো কিছু রিটার্ন দিতে পারে। আর সব থেকে যেটা ভালো স্টক যেটা বলবো সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। পলিটিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, প্লাস এটা ফান্ডামেন্টালিও ভালো কোম্পানি। যতগুলো আমি দেখলাম কোম্পানি, তার মধ্যে সব থেকে টপ হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে পলিটিক্যাল কানেকশানও আর রয়েছে, অ্যাডভান্টেজও পাবেন, আবার প্লাস হচ্ছে ফিউচারে ভালো রিটার্নও পাবেন, যেহেতু এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আর অন্য যে কোম্পানিগুলো বললাম, এটা সেই লেভেলে ফান্ডামেন্টালি স্ট্রং বলবো না, হয়তো ফিউচারে হয়তো তাদের প্রফিটেবিলিটি ভালো করলে, তার প্রফিট অ্যান্ড লসটা ভালো করলে ডে বাই ডে তারাও হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং হবে। তো ওইগুলো কিছু রিস্কি স্টক যেগুলো নিয়ে আলোচনা করলাম, বাদবাকি সেগুলো রিস্কি স্টক। যতগুলো পলিটিক্যাল কোম্পানি বললাম, যেটার মধ্যে রিলায়েন্সের একটা গ্রুপ হচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে, রুচি শো আছে, পতঞ্জলি রয়েছে, লোধা ডেভেলপার্স রয়েছে, ম্যাক্রোটেক ডেভেলপার যাকে নাম বলছে, আর হচ্ছে আদানি গ্রুপের। এই যে 4টে গ্রুপের যে বললাম,
চারটে গ্রুপের মধ্যে ডিসেন্ট হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং, আর বাদবাকি তিনটে গ্রুপ হচ্ছে রিস্কি, বাট আপনারা মানে স্টাডি করতে পারেন, এটা র্যাডারে রাখতে পারেন, হয়তো ইন ফিউচার ওই কোম্পানিগুলো ভালো রিটার্নও দিতে পারে, সেটাই আপনারা স্টাডি করুন। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।